জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের ভোটার তথ্য হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। বায়োমেট্রিকের পাশাপাশি তারা পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধনের সুযোগও। কর্তৃপক্ষ জানিয়েছে শুধু রাজধানী নয় বরং সারা দেশে যেসব হাসপাতালে আন্দোলনে আহতরা আছেন সব জায়গায় চলবে এই সেবা। ১.৫ সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একে একে নেওয়া হচ্ছে আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, তোলা হচ্ছে ছবি। তবে এটি কোনো নির্বাচন কার্যালয় বা ভোটার হালনাগাদ কেন্দ্র নয়, বরং হাসপাতালেই চলছে বায়োমেট্রিকের কাজ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের পাশাপাশি এবার জুলাই আন্দোলনে চিকিৎসাধীন আহতদের জন্য বিশেষ এই ব্যবস্থা ইসির। মঙ্গলবার সকালে বিএসএমএমইউর কেবিন ব্লকে জুলাই বিপ্লবে আহতদের ভোটার হালনাগাদ করতে যায় বিশেষ টিম। এক টেবিলে বসেই ভোটার আবেদনকারীর তথ্য, ছবি তোলা, আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ দিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন আহতরা। সুযোগ পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র সংশোধনেরও। ওনারা এখানে এসে হচ্ছে আমাদের আঙ্গুলের ছাপ, আমাদের হচ্ছে ছবি নিয়ে যাচ্ছে একসাথে, যেটার কারণ হচ্ছে যে আমাদের আর ভোগান্তি পোহাতে হবে না। আমরা যারা হসপিটালে আছি আমাদের তো ভোটার আইডি কার্ড নিয়ে বা দেশে যে ভোটার আইডি কার্ড আমরা করবো এই অবস্থাটা আমাদের নেই। অনুমতি বলতে প্রকাশ করার মতো না আর কি, এটা কখনো কল্পনা করতে পারিনি এত সহজভাবে কাজটা করবে। খুবই ভালো লাগছে, কারণ আমরা যদি এটা বাহির থেকে করতাম অথবা বাড়িতে যেয়ে করতাম তাহলে সেক্ষেত্রে অনেক হ্যাসেল হইতে হইতো। সো আমরা তো রুগী, আমাদের তো হাঁটা চলা একদমই নিষিদ্ধ। এখানে আমরা তো অনেকে মেডিকেল যেতে পারবো না বা হাঁটা চলাফেরা করতে পারবো না হুইল চেয়ার, তো ওনারা যেটা পদ্ধতি নিচ্ছে আমরা আসলে ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আহতদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও পাচ্ছেন এই বিশেষ সুবিধা। কর্তৃপক্ষ বলছে দিনব্যাপী চলবে ভোটার হালনাগাদ কার্যক্রম। আমরা এখানে যে সার্ভিসগুলো দিচ্ছি তার যাদের নতুন এনআইডি নাই বা এনআইডি কার্ডের সংশোধন করতে হবে বা এনআইডি হারিয়ে গিয়েছে বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে এই 4 জাতীয় সমস্যার জন্য আমরা এখান থেকে সার্ভিসগুলো দিচ্ছি। আহতদের মধ্যে যাদের হাত ও চোখ ক্ষতিগ্রস্ত তাদের কার্ড দেওয়া হচ্ছে কমিশনের অনুমতিতে। ১.৫ সপ্তাহের মধ্যেই করা হবে হস্তান্তর। নর্মালি যাদের হাত থাকে না আমরা তাদেরকেও কিন্তু ভোটার করি বা এনআইডি দেই। তো যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি এবং এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব এবং যত জায়গায় রুগী আছে আমরা তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। জুলাই আগস্টে যারা আহত। এনআইডি কর্তৃপক্ষ বলছে শুধু ঢাকার হাসপাতালগুলোই নয়, পর্যায়ক্রমে এই সেবা দেওয়া হবে সারা দেশে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন আহতদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।